একদিন এক ছোট্ট সন্ন্যাসী ছেলেটা হঠাৎ ভয়ঙ্কর এক সত্য জানতে পারে। সে দেখে তার নিজের গুরু আশ্রমের প্রধান স্বামীজি নিরঞ্জন তাদের সঙ্গে শান্তিতে থাকা সাপদেব মোহনকে মেরে ফেলেছে আর তার শরীর থেকে তুলে নিয়েছে স্বর্ণের মতো দামি এক শক্তিশালী দানা, যাকে বলা হয় জীবন দানা। একই সময় পাহাড়ের পেছনে আহত অবস্থায় বিশ্রাম নিচ্ছিল সাপদেব মোহনের স্ত্রী শ্বেতা। হঠাৎ সে অনুভব করে তার স্বামী ভীষণ বিপদে আছে। দৌড়ে এসে দেখে সব শেষ। মোহন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। মরার আগে মোহন কাঁপা গলায় বলে, আমাকে যে মেরেছে সে আর কেউ না, আশ্রমের গুরু নিরঞ্জন। এই কথা বলেই মোহন মিলিয়ে যায় চিরতরে। স্বামীর মৃত্যুতে শ্বেতা পুরো পাগল হয়ে যায়। সে ছোট সন্ন্যাসীটাকে দূর থেকে চিৎকার করে বলে, ফিরে গিয়ে তোমার গুরুকে বলো আমার স্বামীর বদলা আমি নেবই। যদি আশ্রম থেকে একজন মানুষও পালায় তাহলে পুরো গ্রাম পুড়িয়ে ছাই করে দেবো। স্বামীকে সমাধি দিয়ে শ্বেতা ছুটে আসে আশ্রমে, কিন্তু গুরু নিরঞ্জন বলে, আমি কিছু করিনি, আমাকে সত্য বের করার সুযোগ দাও। কিন্তু শ্বেতা কিছুই শুনতে চায় না। সে আশ্রম ভাঙচুর শুরু করে। সবাই প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে পুরনো গ্রন্থাগারে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। এক ধনী লোকের জামার ভেতর থেকে পড়ে যায় সেই জীবন দানা। গুরুর চোখ খুলে যায়। সে বুঝে যায় আসল খুনি হলো এই ধনী লোকটাই। কয়েকদিন আগেও লোকটা আশ্রম মেরামতে টাকা দিয়েছিল। সবাই তাকে ভালো মানুষ ভাবতো। লোকটা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে বাঁচান গুরুজি। গুরু নিরঞ্জন তাকে লুকিয়ে ফেলেন আর নিজে একা শ্বেতার সামনে দাঁড়ান। শ্বেতা গর্জন করে বলে, আমার স্বামীর খুনিয়ে বের করো, নইলে এই গ্রন্থাগার ধ্বংস করবো। গুরু হাত জোর করে বলে, 1 ঘন্টা সময় দিন, আমি সত্য বের করবো। ভেতরে তখন ধনী লোকটা চিৎকার করে বলে, জীবন দানা ফেরত দিলে আমি সাধারণ মানুষ হয়ে যাবো। আমি শুধু অমর হতে চাই। তোমরা মরো বা বাঁচো, আমার কিছু যায় আসে না। একজন মহিলা কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চা এত ছোট, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? আরেকজন বলে, বাইরে শ্বেতা বলছে দানা না দিলে সবাই মরবে। লোকটা চেঁচিয়ে ওঠে, আর চাপ দিলে আমি দানাটা গিলে ফেলবো, তখন সবাই মরবে। গুরু শান্ত গলায় বলে, রক্ত মেখে পাওয়া অমরত্ব অভিশাপ ছাড়া কিছু না। ঠিক তখন শ্বেতার গর্জন শোনা যায়, সময় শেষ, নিরঞ্জন আমার জবাব দাও। গুরু বলে, আরেকটু সময় দিন, আমি চেষ্টা করছি। শ্বেতা চিৎকার করে ওঠে, তুমি আবার মিথ্যে বলছো? তাহলে খেলা শুরু হলো।